নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো তোমরা সবাই আমার ব্লগটা দেখতে থাকো। আর আজকের ব্লগটা কীরকম লাগছে মানে ভিডিওটা দেখার পরে একটু কমেন্টে জানিও। আর তোমরা যারা নতুন বন্ধু, পুরো ভিডিওটা দেখে আমায় একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা অবশ্যই বাজিও। আর তো চলো দেখাই আজকে কি দেখাতে চাইছি। তো আজকে সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি, যার জন্য মনে করলাম যে সন্ধ্যাবেলা একটু দেখাই। তো চলো কিছু বানানো দেখাবো। তো চলো কি বানানো দেখাই, চলো দেখাই। তো দেখো তোমাদের কি দেখতে নিয়ে এসেছি। তো তোমাদের দাদাভাই কাজ করছে। তো কাজটা প্রথম থেকে কিভাবে করতে হয় তোমাদের দেখাবো। কাজ করছিল ওইদিকে, আবার মানে চাকের ওপরের মাটিটা শেষ হয়ে গেছে, যার জন্য আবার মানে মাটিটা আগে ভালো করে মেখে নিচ্ছে। দেখো চাকটা এখনও ঘুরছে ওদিকটায়। আর মাটিটা দেখো কিভাবে আগে ভালো করে মেখে নিতে হয়। আগে কিন্তু মাখা মাটি, তবু তাকে আবার ভালো করে মেখে নিতে হয়। তো আমি সহজ ভাষায় বলছি, আমাদের ভাষায় বললে তোমরা বুঝতে পারবে না। তো হচ্ছে যার জন্য সহজ ভাষায় বলছি যে মাটিটা মেখে নিচ্ছে। তো বারবার ওই মাটিটাকে ওইভাবে মেখে একদম মোলায়েম করে নিতে হয়, নিয়ে তারপরে কাজ করতে হয়। তো তোমরা বন্ধুরা দেখছো কীরকম লাগছে একটু কমেন্টে জানিও। আমি বারবারই বলছি কথাটা। তো দেখো তোমার দাদা সেবারে যা দেখিয়েছিলাম সেটাই করছিল। তো বললাম একটু অন্য কিছু করে দেখাতে, তো তোমাদের জন্যই অন্য কিছু করে দেখাচ্ছে। দেখো তো এইটা প্রদীপ হচ্ছে ওই যে মানে বিয়ে বাড়ি বা পুজোতে জাগ প্রদীপ লাগে না, বড় মতো, তার জন্য ওইটাই হচ্ছে। ওইটার আবার মুখ দিতে হয়, প্রদীপের যে মুখটা থাকে তার জন্য দিতে হয়। তো ওইটাই বানাচ্ছে। আবার অন্য কিছুও দেখাবে, তোমাদের দেখানোর জন্যই আর কি করছে। ওইগুলো এখন দরকার নেই, ওইগুলো কালী পুজোর সময় প্রচুর হয়। তো কালী পুজোর সময় ওইগুলো প্রচুর দরকার লাগে। তো তখন পুরো করা দেখিয়ে দেব। আর ওইটা মানে মুখটা লাগালেই প্রদীপ, পুরো প্রদীপ হয়ে যাবে। তো এইটা দেখো, এইটা একটা ঘট তৈরি হচ্ছে, ছোট্ট ঘট। তো তোমাদের কিরম লাগবে তোমরা একটু বলো কমেন্টে। আমি বারবার বলছি কমেন্ট করার কথা। তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে ঘরটা তৈরি হয়। আশা করি মোটামুটি দেখাতে পাচ্ছি, কিন্তু রাত্রেবেলা তো অন্ধকার, আর আমার ভিডিওটা তোলার সময় ফ্ল্যাশটা জ্বালাও হয়নি। দেখো একটা ঘট বানানো হয়েও গেছে। তো তোমরা দেখতে থাকো, আরও হবে। এইগুলো বানিয়ে আবার শুকনো করতে হয়। তো শুকনো করার পর তবেই মানে পনে পোড়ানো যাবে। তো অনেক কষ্ট বন্ধুরা, তোমরা একটু দেখো প্লিজ ভিডিওটা। তো দেখো তো দেখো এইগুলো বানালো তোমাদের একটু দেখানোর জন্য। দু রকম ঘট বানিয়েছে। আর এইটা হলো প্রদীপ, এর বললাম তো মুখ লাগালেই হয়ে যাবে। তো আবার কাজ করছে, মানে ওই যেগুলো করছিল ওইগুলোই করবে। ওই যে ছোট ছোট ভাঁড়গুলো আছে ওইগুলো করবে। তো আজকের মতো এটাই দেখানোর জন্য ওইটুকুই করলো। আবার অন্য দিনে অন্য রকম কিছু দেখানো হবে। তো তোমরা আমার ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করো।
তো তোমরা দেখলে বন্ধু কাজটা কিভাবে হচ্ছে। মাটি মানে অনেক কষ্ট করেই করতে হয় ওটা। মাটিটাকে প্রথমে ভালো করে নরম করে নিয়ে মেখে তারপরে ওইগুলো করা। তো করছিল ওই অন্য একটা জিনিস, তো তোমাদের দেখাবো বলে আবার দুরকম করলো, দুরকম তিন রকম। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে, তো তোমাদের কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানিও। আর তোমরা যারা নতুন বন্ধু দেখলে তোমরা সাবস্ক্রাইব করবে, কিন্তু ভিডিও সম্বন্ধে কমেন্ট করবে। আর কখনোই বলবে না যে তোমার পরিবারে এলাম সাবস্ক্রাইব করলাম, এই সব কথাগুলো কখনোই বলবে না, মানে কোনোভাবেই বোঝাতে চাইবে না যে তুমি আমার পরিবারে এসেছো। আর তোমাদের যদি বোঝাতেই হয় আমার কমিউনিটিতে একটা ছোট্ট লেটার দিও, তাহলেই আমি বুঝে যাব। কমিউনিটিতে যা ইচ্ছা লিখতে পারো, তুমি লিখতেই পারো যে আমার পরিবারে এসছো, কিন্তু কখনোই লিখো না যে মানে এই ভিডিওর কমেন্টে কখনোই লিখো না যে আমার পরিবারে এসছো বলে। তো আজকে তো আর বেশি কিছু বলছি না। তো আজকে এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা নতুন বন্ধু তাদের তো অসংখ্য ধন্যবাদ অবশ্যই, আর পুরনো বন্ধুদেরও ধন্যবাদ। আর পুরনো বন্ধুরা সব সময় আমার পাশে আছো, আর আমি তোমাদের ভিডিও প্রত্যেকের ভিডিও রোজ দেখি। তো তোমরা কমেন্ট পড়েই বুঝতে পারো যে আমি দেখি, কিন্তু তোমরা সবাই আমার ভিডিও দেখছো না। কিছুজন আছো যারা রোজ দেখো, কিন্তু কিছুজন আছো রোজ দেখো না। আমি যদি দেখি তবে দেখো, মানে নিজেরা যে আমারটা আগে পেলে তখন দেখছো এরকম করছো না। আমি বুঝতে পারছি, আমি যদি দেখি তারপরেই দেখছো। তা মানুষের সুবিধে অসুবিধে হতেই পারে, তোমাদের অসুবিধা হলে কিন্তু আমি যে দেখি না তা নয়। আমি তোমাদের ভিডিও ঢুকছে আমি দেখছি, তো এরকম করছি। তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো দয়া করে। তো আজকে আর বেশি কিছু বলছি না। শুভরাত্রি। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর এটা রাত্রি বলে রাত্রি বললাম, শুভরাত্রি। আর তোমরা দেখবে সকালে। তো আজকের মতো এইটুকুই বাস।